এডুকেশনের সঙ্গে তো আমি সরাসরিভাবে ইনভলভ না। তবে হোয়াট আই ক্যান গেস আমার ধারণা যেটা যে আমরা যখন আজ থেকে ধরেন ২৫-৩০ বছর আগে যখন আমরা মাস্টার্স করেছি, তখন আমাদের মাস্টার্স করার এইজ লিমিটটা ছিল 45 ইয়ার্স। ৪৫ বছর পর্যন্ত আমরা পোস্ট গ্র্যাজুয়েশনের সুযোগ পেতাম। এটা পরবর্তীতে কোনো এক সময় এসে এটা ৪০ বছরে নামানো হয়েছিল। দ্যাট কুড বি দ্য রিজন। আর হয়তো এখন অনেকে এই একটু দীর্ঘ সময় নিয়ে, কারণ পোস্ট গ্র্যাজুয়েশন ব্যাপারটা টোটাল প্রসেসটা কিন্তু বেশ লম্বা সময়ের। এটা আমরা অনেকে বলি যে ৪ বছর ৫ বছর, আসলে তা না, এটা প্রায় ৮-১০ বছরের একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। তো এতটা লম্বা সময় ধরে হয়তো আজকাল ছেলেমেয়েরা কন্টিনিউ করতে পারে না বা অ্যাফোর্ড করতে পারে না। রেসিডেন্সিতে যারা ভর্তি হতে চায় ডেফিনেটলি খুব ভালো, তাদের বিশ্বাস তারা অনেক, কিন্তু এখানে কম্পিটিশনগুলা এত বেশি, মানে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো এখানে ইভেন হাজারে একজনও টেকে কিনা সেরকম একটা ব্যাপার হয়ে যায় আর কি। সো আমি বলবো যে যারা পরীক্ষা দিচ্ছে, চেষ্টা করছে, হতাশ না হওয়ার জন্য। কারণ এত সত্যি কথা যে পোস্ট গ্র্যাজুয়েশনের স্কোপ আমাদের খুব সীমিত, খুব বেশি নেই। আর বাইরে গিয়ে পড়াশোনা করার মতো আর্থিক সঙ্গতি বা ওই পরিমাণ মেধা হয়তো আমাদের অনেকের নেই। তো চেষ্টা করতে তো দোষের কিছু নেই। তো এই জন্যই লম্বা একটা সময় পাওয়া যায়, এই সময় চেষ্টা করা। আর পাশাপাশি যত তারা চেষ্টা করবে এই ভর্তির জন্য, তাদের পড়াশোনা তো করতেই হবে, তাদের জ্ঞান বাড়বে।